দেখো আজকে আমরা দেখব ফ্র্যাকশন বা ভগ্নাংশ। ফ্র্যাকশন তিন ধরনের ফ্র্যাকশন হয়। একটা প্রকৃত ভগ্নাংশ, বা প্রপার ফ্র্যাকশন, একটা অপ্রকৃত ভগ্নাংশ, বা ইমপ্রপার ফ্র্যাকশন। আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। তা প্রপার ফ্র্যাকশন কোনগুলো? না, যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, নিউমেরেটর লেস দেন ডিনোমিনেটর। অপ্রকৃত ভগ্নাংশ ঠিক প্রকৃত ভগ্নাংশের উল্টো, এখানে লব বড় হবে, হর ছোট হবে। নিউমেরেটর গ্রেটার দ্যান ডিনোমিনেটর। আর মিক্সড ফ্র্যাকশন হচ্ছে এখানে একটা হোল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা থাকবে, তার সাথে প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন থাকবে। ঠিক আছে, তাহলে স্বাভাবিক সংখ্যা, তাহলে তিন ধরনের ভগ্নাংশ আছে: প্রপার ফ্র্যাকশন, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন, মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন। তাহলে এর উদাহরণ যেমন প্রকৃত ভগ্নাংশের উদাহরণ যেমন 3/4। তাহলে আমার 3/4 এটাকে আমরা বলি লব বা নিউমেরেটর, এটাকে আমরা বলি হর বা ডিনোমিনেটর। আর এটা যে 1/3/4, 1/3 যখন বলবো, এই 1টা হবে আমাদের হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা সবসময় স্বাভাবিক সংখ্যা হয়। তাহলে বোঝা গেল যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ, এই তিন ধরনের ভগ্নাংশ হয়। এবার যখন আমাকে এই হোল নাম্বার, এই মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ দেবে, সেটা থেকে আমি কি করে অপ্রকৃত ভগ্নাংশে আনবো সেটা দেখব। এর নিয়ম আছে, নিয়মটা হচ্ছে ডিনোমিনেটরটা সেম থাকবে, হরটা একই থাকে। তাই ডিনোমিনেটরের ঘরে ডিনোমিনেটর যা থাকবে পূর্ণ সংখ্যায় মিশ্র ভগ্নাংশে, সেটাই অপ্রকৃত ভগ্নাংশের সময় সেই হরটাই থাকবে। আর ওপরে কি বসবে? ওপরে হচ্ছে হোল নাম্বারের সাথে ডিনোমিনেটরের গুণ করতে হবে। তাহলে লেখো হোল নাম্বার ইন্টু ডিনোমিনেটর প্লাস নিউমেরেটর। তাহলে হোল নাম্বার প্লাস ইন্টু ডিনোমিনেটর প্লাস নিউমেরেটর, মানে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব। তাহলে এই অঙ্কটা করলে কি হয়? হর 4 আছে, 4 বসিয়ে দিলাম। তাহলে 1-এর সাথে 4 গুণ করো, গুণ করে লবটা যোগ করে দাও। তাহলে 4 যোগ 3/4, তাহলে সমান সমান 7/4। এইটুখানি বোঝা গেল। কি করব?
আমরা হরগুলোর লসাগু করব। তাহলে ডিনোমিনেটরের লসাগু করলে কত হচ্ছে দেখি। তাহলে এটা সবসময় লসাগু মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার দিয়ে করবে। তাহলে 3 নং 27, 3 বারং 36, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 তিরিককে 9, 3 চারে 12। দুটো নাম্বারের যখন এলসিএম বা লসাগু করব তখন মাথায় রাখতে হবে এমন সংখ্যা দিয়ে লসাগু করতে হবে যাতে দুটো সংখ্যাকেই যায়, একটা সংখ্যাকে যাচ্ছে আর একটা সংখ্যাকে যাচ্ছে না, এরকম করলে হবে না। দুটো সংখ্যাকেই যায় এমন নাম্বার দিয়ে এলসিএম বা লসাগু করতে হবে। তাহলে সুতরাং লসাগু বা এলসিএম সমান সমান কত হলো 3 × 3 × 3 × 4। তাহলে 3 তিরিককে 9, 3 চারে 12, 9 বারং 108। তাহলে আমাদের ডিনোমিনেটর কত হয়ে গেল, হর কত হয়ে গেল 108। এবার নিয়ম, এই ডিনোমিনেটর দিয়ে এই ডিনোমিনেটরটাকে ভাগ করতে হবে, এই হরটা দিয়ে এই হরটাকে ভাগ করো। তাহলে 27 দিয়ে 108কে ভাগ করলে হয় 4। ভাগফল যত বেরোবে সেটাকে এই লব দিয়ে বা নিউমেরেটর দিয়ে গুণ করো। তাহলে 27 দিয়ে 108কে ভাগ করলে হয় 4, 4 গুণ 8 করলে হয় 32। একইভাবে 36 দিয়ে 108কে ভাগ করলে হবে 3, 3 গুণ 5 15। তাহলে 32 যোগ 15 করলে হয় 47/100। মিশ্র ভগ্নাংশ যখন থাকে তখন আমরা দুভাবে যোগটা করতে পারি। প্রথমে আমরা করতে পারি কি, ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গিয়ে, তাহলে আগেই দেখিয়েছি যে মিশ্র ভগ্নাংশ থেকে কী করে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়া যায়, মিক্সড ফ্র্যাকশানকে কী করে ইমপ্রপার ফ্র্যাকশানে নিয়ে যাওয়া যায়। তাহলে হোল নাম্বার দিয়ে আমরা ডিনোমিনেটরটাকে গুণ করব, পূর্ণ সংখ্যাটা দিয়ে আমরা হরকে গুণ করব, গুণ করে লবের সাথে যোগ করব, নিউমারেটরের সাথে অ্যাড করব। তাহলে 7 থেকে 7 আর 3 যোগ করলে 10, আর ডিনোমিনেটর সেম থাকবে। আর 3 দুগুণে 6 আর 1 7, 7/3। তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে নিলাম। এবার যোগের নিয়ম, তাহলে 7 আর 3-এর লসাগু হয় না, দুটোই মৌলিক সংখ্যা, দুটোই প্রাইম নাম্বার। যখন লসাগু বা এলসিএম হবে না তখন নাম্বার দুটোর গুণ করে ফেলবে। 7 গুণ 3 করলে হয় 21। তাহলে 7 দিয়ে 21কে ভাগ করলে হয় 3, 3 গুণ 10 30, 3 দিয়ে 21কে ভাগ করলে হয় 7, 7 7টা 49। তাহলে আমার অ্যান্সার কত এলো 9 7 79/21। এবার এটা ভাগ করে দেখতে হবে, এটা আলাদাভাবে ভাগ করতে হয় 70, এখানে কেউ ভাগ করে দেবে না। তাহলে এটা 3 বার যাচ্ছে, 3 21 63, তাহলে 6 আর 1। তাহলে আমার অ্যান্সার কত হলো 3 হোল 16/21। আরেকভাবে কিভাবে করা যায়, যে প্রথমে পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করে নেব। এখানে 1 পূর্ণ সংখ্যা আছে, এখানে 2 পূর্ণ সংখ্যা আছে, তাহলে 1 যোগ 2 লিখে নিলাম, যোগ এখানে এবার ভগ্নাংশগুলোকে যোগ করবো আলাদাভাবে, 3-এর 7 1-এর 3। তাহলে 2 আর 1 যোগ করলে হয় কত 3, 3 আর 7-এর লসাগু হচ্ছে 21। 7 দিয়ে 21কে ভাগ করলে 3, 3 তিরিককে 9, 3 দিয়ে 21কে ভাগ করলে হয় 7, 7 গুণ 1 7। তাহলে 3 যোগ 16/21 সমান সমান 3 পূর্ণ 16। গুণের ক্ষেত্রে, ভগ্নাংশের গুণের ক্ষেত্রে কাটাকুটি করব আমরা, ওপর নিচ করতে পারি, কোনাকুনি করতে পারি, কিন্তু পাশাপাশি করা যাবে না। যেমন 3 আর 9 কাটা যাবে না, 3 আর 10 কাটা যাবে না, বা 3 আর 2 কাটা যাবে না, এবং পাশাপাশি থাকলে কাটা যাবে না। হয় ওপর নিচ কাটাকুটি করব, না হলে কোনাকুনি কাটাকুটি করব। তাহলে 3 দিয়ে 9কে কাটলে 3, 5 দিয়ে 2 10কে কাটলে 2। তাহলে ওপরে দেখো পড়ে রইল কত 2 গুণ 2, আর হরে পড়ে রইল 11 গুণ 3। তাহলে 2 দুগুণে 4, 3 11 33। এইভাবে আমরা গুণ ক্ষেত্রে আমরা এরকমভাবে ভাগ হয় না, তাই ভগ্নাংশে আমরা ভাগগুলোকে গুণ করে আমাদের কাটাকুটি করতে হয়। এবং ভাগটাকে যখনই গুণ করব তখন এই ভাগের পরের যে ফ্র্যাকশানটা থাকবে সেটা উল্টে যাবে। উল্টে যাবে মানে হর লবের জায়গায় চলে আসবে, লব হরের জায়গায় চলে আসবে, ডিনোমিনেটর নিউমেরেটরের জায়গায় চলে যাবে, নিউমেরেটর ডিনোমিনেটরের জায়গায় চলে আসবে। যেমন 2/3 এখানে ভাগ ছিল, এটাকে আমরা গুণ করলাম। এবার দেখো এখানে 3-এর 4 ছিল, উল্টে গিয়ে 4-এর 3 হয়ে গেল। আবার গুণ দিলাম, এখানে 5-এর 6 ছিল, এখানে 6-এর 5 হয়ে গেল উল্টে গিয়ে। তাহলে 3 দিয়ে 6কে কাটলে 2, তাহলে ওপরে কত পড়ে রইল
2 গুণ 4 গুণ 2, আর নিচে কত পড়ে রইল 3 গুণ 5। তাহলে 2 দুগুণে 4, 4 4 16, আর নিচে পড়ে এলো 15। তাহলে 15 দিয়ে 16কে ভাগ করি, কারণ যেহেতু অপ্রকৃত ভগ্নাংশে এসছে, ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে 15 একে 15, 1। এই যে যেটা ভাগশেষ বা রিমাইন্ডার আসবে সেটা হয়ে যাবে আমাদের লব বা নিউমেরেটার, আর যেটা ভাজক বা ডিভিজার থাকবে সেটা হয়ে যাবে আমাদের ডিনোমিনেটর বা হর। তাহলে 1/15। এই হলো ভাগ। ভাগ আমরা করতে পারি না, ভাগটাকে আমরা গুণ করে। বিয়োগের ক্ষেত্রেও একই নিয়ম, শুধুমাত্র আগেরটাই যোগ করেছি, এটাই বিয়োগ করব। তাহলে 12 আর 18 এলসিএম করে নেব। তাহলে 12, 18 আর 12 এলসিএম, তাহলে দুটোই 2 দিয়ে যাচ্ছে, 9 দুগুণে 18, 6 দুগুণে 12। দুটোই 3 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে না। তাহলে 2 দিয়ে শুধুমাত্র 6 টাকা যাচ্ছিলো, 9 টাকা যাচ্ছে না, তাই 2 দিয়ে আমরা এলসিএম করতে পারবো না, লসও করতে পারবো না। তখন আমাদের 3 দিয়ে করতে হলো। তাহলে 3 তিরিকে 9, 3 দুগুণে 6। তাহলে এলসিএম কত হলো 2 গুণ 3 গুণ 2 গুণ 3। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 36। তাহলে নিচের হরটা হয়ে যাবে 36। আবার সেই হর দিয়ে হরকে ভাগ, 12 দিয়ে 36কে ভাগ করলে 3, 3 গুণ 11 করলে হবে 33। বিয়োগ 18 দিয়ে 36কে ভাগ করলে হয় 2, 5 গুণ 10, 5 গুণ 2 10। তাহলে 23/36।